সবাইকে স্বাগতম প্রেম কণ্ঠে। একটা গল্প শুনবেন যা বলা হয়নি তবুও থেকে গেছে মনের ভেতর। ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, আর ভালোবাসলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে গল্প শুধু গল্প না, এগুলো আপনারই অনুভব। রাত গভীর, শহরের আলো ধীরে ধীরে নিভে আসছে। নিস্তব্ধতার মাঝে জানালার বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। নীলার চোখে ঘুম নেই। হাতে ধরা ফোনটা বারবার আনলক করছে, কিন্তু তানভীরের কোনো মেসেজ নেই। তার বুকের মধ্যে হাহাকার জমে আছে। মনে মনে বারবার বলছে সে আসবে, সে তো বলেছিল আসবে। 3 দিন আগে তানভীর শেষবার বলেছিল আমি ফিরব, শুধু একটু অপেক্ষা করো। কিন্তু সেই অপেক্ষা আজ যেন শ্বাসরুদ্ধ করছে নীলাকে। বৃষ্টি আরও জোরে পড়তে লাগল। নীলা জানালার পাশে গিয়ে দাঁড়ালো, আর স্মৃতির ঢেউ আছড়ে পড়ল মনে। প্রথম দেখা, প্রথম হাসি, প্রথম ঝগড়া, সব যেন একসাথে ফিরে এলো। ঠিক তখনই দরজায় হালকা শব্দ। নীলা দৌড়ে গিয়ে খুলে দিল, কিন্তু দরজার ওপারে তানভীর নয়, দাঁড়িয়ে আছে তানভীরের বন্ধু রাফি, হাতে একটা চিঠি। রাফির কণ্ঠ কেঁপে উঠল। তানভীর আর ফিরতে পারবে না নীলা, সে চলে গেছে অনেক দূরে। নীলার চোখে জল থামল না। চিঠিটা খুলে পড়ল। তাতে শুধু লেখা ছিল, তুমি আসবে বলে আমি বেঁচেছিলাম। আপনার ভালোবাসার গল্প আমাদের মতোই? তাহলে আমাদের সাথেই থাকুন। প্রতিদিন রাত 9টায় প্রেম কণ্ঠে আসছে নতুন গল্প। সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন চাপতে ভুলবেন না।